আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা জায়গায় এসেছি। এটা হচ্ছে একটা চরের চতুর্পাশে নদী, শুধু মাঝখানে চর। তো একটা জিনিস দেখলাম এই চরে, সেটা হচ্ছে যে এই চরে যারা বসবাস করে তারা যে খাবারগুলো খায়, খাঁটি খাবার খায়, পিওর। তারা খেতে সবজি উৎপাদন করে এবং এই যে দেখেন খাল, নদী, এর থেকে মাছ ধরে। এই যে দেখেন পাট শাক, কি সুন্দর পাট শাক। এই ধরনের বিভিন্ন ধরনের সবজি তারা নিজেরাই উৎপাদন করে, এদের কোনো কিছুই কিনতে হয় না। কিন্তু এই জায়গায় প্রচুর মানুষের বসবাস। এইখানে শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা। এখানে মানুষ চলাচলের জন্য কোনো ধরনের রিক্সা, যানবাহন নাই। এখানে যদি মানুষ অসুস্থ হয়ে পড়ে, খুব দ্রুত তাকে চিকিৎসা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই এবং তাকে খুব দ্রুত হসপিটালে নিয়ে যেতে পারবে না। এই দেখেন নদী, এখানে আসছি এখন। এইখানে নদী, ওই যে উপরে খেয়া, ওই খেয়া আসবে, তারপর খেয়া পার হয়ে যেতে হবে। এই হচ্ছে এই এলাকার চিত্র। দেখেন প্রচুর সবজি। এখন এই সময় হচ্ছে মানুষের পাট চাষ করছে। দেখেন এই যে পাট চাষ করছে, ধনচা চাষ করছে। হ্যাঁ, এখন এই পাট শেষ হলে তারা আবার কি করবে, যে ধান চাষ করবে। এই যে দেখেন পাট এখন শেষের পথে, হয়তো কিছুদিনের মধ্যে পাট কেটে ফেলে। এই যে দেখেন তারা আবার ধানের চারা রোপণ করছে। এই যে এখন এই পাট উত্তোলন করে তারা আবার কি করবে, ধান রোপণ করবে। এখানে মানুষ মূলত যে বিষয়ের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে মেন পেশা হচ্ছে তাদের কৃষি। তাদের ধান হয়, মরিচ হয়, আলু হয়, পাট হয়, তারপরে বিভিন্ন ধরনের সবজি। সবজি অর্থাৎ গৃহস্থলীতে যে বিষয়গুলো, তাদের কোনো কিছুই কিনতে হয় না। এখানে মানুষ ঘরের ভাত খায়, ধান হয়। তো সব মিলিয়ে এখানে মানুষগুলো অনেক ভালো আছে। এছাড়া কিছু মানুষ আছে তারা বিভিন্ন চাকরি বাকরি করে ঢাকায় গিয়ে, কিছু মানুষ যাদের আর্থিক অবস্থা একটু ভালো অবস্থায়, তারা বিদেশ যাচ্ছে। আস্তে 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 উন্নয়নের ছোঁয়া এখানে পড়তেছে। কিন্তু এখানে মানুষের জীবনযাত্রার মানকে পরিবর্তনের জন্য কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া এখানে পড়েনি। নেই কোনো চিকিৎসার সুব্যবস্থা, নেই কোনো যাতায়াতের সুব্যবস্থা। এখানে আসলে কিছু সময় দাঁড়িয়ে থাকতে হবে এবং সন্ধ্যার পরে যাতায়াত ব্যবস্থা খুবই কষ্টকর। যে দেখা যাচ্ছে এই যে নৌকা আসতেছে, খেয়ার নৌকা। আমরা এই খেয়ার নৌকায় যাব। খেয়ার নৌকায় আমরা পার হব।